যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। যাকাত দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে ফরজ করেছেন। আমার যে সম্পদ আছে, এটা কি আমার নিজের সম্পদ নাকি আল্লাহ দেওয়া সম্পদ? এটা কি আমার নিজের সম্পদ নাকি আল্লাহ দেওয়া সম্পদ? আল্লাহ দেওয়া সম্পদ। কেমনে আল্লাহ দেওয়া সম্পদ? আল্লাহ তাআলা বলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة। আমি তোমাকে যে রিজিক দান করেছি সেখান থেকে তুমি খরচ করো, আমার দেওয়া সম্পদ থেকে তুমি যাকাত প্রদান করো। আজকে আমরা মনে করি এটা আমার সম্পদ, যাকাত দেওয়া যাবে না। আমরা মনে করি আমি যদি এখন 10,000 টাকা আমার উপরে যাকাত আসছে, এটাকে যদি যাকাত দেই আমার মনে হয় সম্পদ কমে যাবে, আমি এটাকে এক ধরনের জরিমানা মনে করে যাকাত দিতে চাই। যাকাতের ক্ষেত্রে বর্তমান আমাদের মাঝে একটা এই একটা রুসুম চালু হয়ে গেছে। আমরা যাকাতকে হিসাব করতে, যাকাত হিসাব করে যাকাত যদি আমরা সঠিকভাবে বন্টন করি, তাহলে এর দ্বারা যাকে যাকাত দিব তারও উপকার হয়, আর আমার পক্ষ থেকে যাকাতের যে জিম্মাদারি সেটাও আদায় হয়ে যায়। যেমন আমাদের দেশে, বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশে যখন রমজান মাস আসে তখন আল্লাহর রাস্তায় একটা খানার আয়োজন করে। এই আল্লাহর রাস্তায় খানার মধ্যে তার দেখা যায় 20,000, 30,000 বা কেউ যদি অর্থবিত্ত হয় তার 1-1.5 লাখ, 2 লক্ষ টাকাও তার এখান থেকে খরচ হয়। কিন্তু তাকে যদি তার মনে করেন 5 লক্ষ টাকা তার সম্পদ আছে, এটাকে যদি হিসাব করে বলেন যে আপনার উপরে তো 20,000 টাকা যাকাত আসছে, সে আপনার দিকে তাকাবে আর বলবে এত টাকা বুঝি আমার যাকাত আসছে। তাহলে এই যাকাত দেওয়াকে সে জরিমানা মনে করতেছে। অথচ সে যদি তার সম্পদকে হিসাব করে যদি যাকাত দেয়, তাহলে মাসরুফে যাকাত যাকাতের যারা উপযুক্ত তাদের কাছে টাকাটা হস্তান্তর হয়, তাদের কাছে মালে যাকাতের সম্পদটা তাদের কাছে হস্তান্তর হয়, তারাও উপকৃত হয় আর আপনিও উপকৃত হন। আপনি আল্লাহর জিম্মাদারি থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। কিন্তু আজকের আমাদের ভিতরে এমন এক অভ্যাস, এমন এক প্রচলন এসে গেছে যে আমাদের ভিতরে যাকাত দেওয়াকে আমরা জরিমানা মনে করি। এই হলো